কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা বানিয়ে নিতে পারেন। আচার যতটুকু বানাবেন ওরকম করে কাঁচা আম নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু রেগুলার কাট করেও কেটে নিতে পারেন, তবে এই আচারটা বানানোর জন্য আমের স্লাইসগুলো গোল করে কাটলেই বেশি ভালো লাগে। আমটা কাটা হয়ে গেছে, এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চিনি, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি সিরকা। চিনি আর সিরকা দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে। যখন আমরা আচারটা বানাবো তখন হচ্ছে চুলাতে বসালে এটা গলে যাবে না। আগে থেকে এই কাজটা অবশ্যই করে নিতে পারেন। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘন্টা 2-এর মতো এটা রেস্টে দিলে চিনি থেকে পানিটা ছেড়ে দেবে। এটা বেশ কিছুক্ষণ রেস্টে দিয়েছি। এখন আচার বানানোর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 1/4 চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। এটাতে জাল হবে না, শুধু দারুণ একটা কালার আসবে। আর ভালো করে নেড়েচেড়ে অল্প আঁচে হচ্ছে আচারটা বানাতে হবে। যে পানিটা উঠেছে চিনি থেকে, এই পানিটা দিয়েই আচারটা বানিয়ে নিতে হবে। এভাবে করে অল্প আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন আমের স্লাইসগুলো দেখতে কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে কিছুটা শক্ত আছে। এটা সিদ্ধ হবে কিন্তু পুরোপুরি গলে যাবে না। ঠিক এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আচারের স্পেশাল মশলা। এটা কিন্তু আমি আগে থেকেই পেজে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এই আচারের মশলাটা একবার বানিয়ে নিলে আচার বানাতে আর কোনো রকম ঝামেলা নেই। এখন শুধু মাঝারি আঁচে পুরোটা টানিয়ে নেব, আর চুলা থেকে নামানোর আগে বিট লবণ দিয়ে দিচ্ছি। এই পানিটা পুরোপুরি টানিয়ে নিতে হবে, তাহলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে, নষ্ট হবে না। আর কেউ চাইলে একটু ঝুসি ঝুসি রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আচারটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমাদের আচারটা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাচের বয়মে ভরে রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে।